ফেরত চলে যাও, এটা তোমার জন্য কল্যাণ হবে। ঢুকে যেতে পাবে না। আপনার নিজের বাড়িতে যদি হয় তাহলে ফিরে যেতে হবে না, একটু দাঁড়িয়ে যেতে হবে। জি, আল্লাহর ভাষা এটা। আপনার বাড়িতে মেয়ে রয়েছে, মেয়ের বয়স 16 বছর। আপনার বাড়িতে আপনার বোন রয়েছে, বোনের বয়স 16 বছর। আপনার বাড়িতে আপনার ভাবি রয়েছে, আপনার বাড়িতে আপনার মা রয়েছে, আপনার বাড়িতে আত্মীয় স্বজন খালা হোক ফুবু হোক কেউ এসেছে। পুরুষ মানুষ একজনও নাই। দুপুর 12টা থেকে 1টা বাজে, শীতকালীনরা দুপুর বেলা তারা গোসল করে, মেয়েরা গায়ে ভালো চাদর নাই, কারো গায়ে ওড়না নাই, কারো পরনে ভালো জামা কাপড় নাই, আর রোদ্দুরেতে বসে আছে, গল্প করছে এক জায়গাতে। একজন আরেকজনের মাথাতে তেল লাগিয়ে দিচ্ছে, একজন আরেকজনের মাথাতে উকুন দেখে দিচ্ছে। এই রকম হঠাৎ করে যদি আপনি দরজার ভিতরে যদি ঢুকে যান, আপনার বেটিটার বয়স 16 বছর, তার পরনে ভালো কাপড় নাই, পুরুষ মানুষ কেউ নেই বলে আপনার বেটি আপনাকে দেখে লজ্জায় পড়ে যাবে, আপনার বোন আপনাকে দেখে লজ্জায় পড়ে যাবে, আপনার মা আপনাকে দেখে লজ্জায় পড়ে যাবে, আপনার আত্মীয় আপনাকে দেখে লজ্জায় পড়ে যাবে। ওই জন্য আল্লাহ বলেছেন, লা তাদখুলুল বুয়ুতা গায়রা বুয়ুতিকুম, তোমরা যখন ঘরে প্রবেশ করবে, নিজের ঘরে হোক অন্য জনের ঘরে হোক, দরজায় দাঁড়িয়ে বলবে আসসালামু আলাইকুম। তোমার ভিতর থেকে যদি সালামের জবাব আসে, তুমি দরজা খুলে ঢুকতে পেরে যাবে, আর যদি না আসে তাহলে তুমি বাড়ি চলে যাবে ঘুরে। এটা তোমার জন্য কল্যাণ হবে, এটা তোমার জন্য উত্তম হবে। সালাম বেশি বেশি করে দিবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কত ডিফারেন্সে সালাম দিব না, একটা গাছ এপার ওপার হয়ে গেলে আবার বলো আসসালামু আলাইকুম। কি বলছি বুঝতে পারছেন না? 2, ওয়ায়াদাতুল মারিজ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় ভালো কাজ বলছেন, অসুস্থ মানুষকে দেখতে যাও। এটা আমাদের সমাজে আছে, তবে এটা বৈষম্য ভেদে আছে। বৈষম্য বুঝেন? জি, এটা একটা সামাজিক প্রথাটা আমাদের এমনভাবে চালু হয়েছে, যেটা এখন বলতে গেলে বিস্তারিতভাবে বলতে হবে। বিস্তারিত না হলেও আমি একটু আপনাকে ভাবানোর চেষ্টা করছি। এই যে রুগী দেখতে যাওয়া, সর্বপ্রথমের নেকিটা কত এটা আমি বলে দিই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন মানুষ যদি সন্ধ্যাবেলাতে কোনো অসুস্থ মানুষকে যদি দেখতে যায়, তাহলে ফজরের সময় পর্যন্ত আসমানের ফেরেশতারা যে দেখতে গেছে তার জন্য দোয়া করে যে আল্লাহ ওকে আগে তুমি সুস্থ করো, তারপরে রুগীকে সুস্থ করো। কি বলছি বুঝতে পারছেন না? আমি মুমতাজুল ইসলাম দোয়া করলে কবুল হতেও পারে নাও পারে, তাই না? কবুল হতেও পারে নাও পারে। আসমানের ফেরেশতারা দোয়া করবে, এটা 1। 2, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন অসুস্থ মানুষকে তুমি যদি দেখতে যাও, তার মাথাতে হাত দিয়ে বলবে লা বাসা তাহুরুন, ইনশাআল্লাহ ভাই তুমি টেনশন করো না, আল্লাহ তোমাকে সুস্থ করে দেবে। কোন ডাক্তার দেখাচ্ছ? না অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখাচ্ছি মালদার। এই ওই ডাক্তার দেখিও না, তুমি শ্যামল মুখার্জিকে দেখাও, ওই আমাদের ভালুকা রোডে বসে, ওই ডাক্তারটা খুব ভালো। এই পরামর্শটা শুধু একবার দিয়ে আসবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যতক্ষণ সে রুগীর গায়ে হাত দিল, যতক্ষণ সে রুগীর মাথাতে হাত দিয়ে এই দোয়া পাঠ করলো লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ, ততক্ষণ যেন ওই লোকটা জান্নাতের ফল যেন পাড়তে থাকলো, মানে সে ততক্ষণ জান্নাতের ভিতরে থাকলো। ইনশাআল্লাহ আমরা অসুস্থ মানুষদেরকে দেখতে যাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। গ্রামের মোড়ল অসুস্থ হয়েছে, ধনী মানুষকে অসুস্থ হয়েছে, প্রধান বাবু অসুস্থ হয়েছে, দেখবেন তার বাড়িতে সবাই দেখতে যায়। ধনী মানুষ গেলে হয়তো একটা ইন্দিরা আবাসনের ঘর পাইয়ে দিতে পারে, ওই জন্য আপেল আঙ্গুর বেদানার যতই দাম হোক নিয়ে চলে যাবে তার বাড়িতে। নেতা গোছের মানুষ এই কারণে। আপনাকে এবার একটা কথা বলছি, এই কথাটা শুনে অনেক জনারই সহ্য হবে না, তবে সহ্য না করারও কিছু নেই, সহ্য করতেও হবে। যেমন আপনাকে একটা কথা বলছি, খুব ভেবেচিন্তে উত্তর দিবেন তো।
আমাদের পাড়া প্রতিবেশীতে যারা একটু প্রভাবশালী মানুষ, শিক্ষায় বলুন, অর্থে বলুন, আর বংশে বলুন, জমি জায়গায় বলুন, যে কোনোভাবে একটু ধনী মানুষ আর কি, বড় মাপের মানুষ, এরা যখন কোনো বিপদে পড়ে যায় সব মানুষ দেখবেন এদের গিয়ে সাপোর্ট করে, করে না? করে। আচ্ছা, আপনাদের গ্রামে একটা লোক মারা গেল, জীবনে দেখেছেন কোনো হাই স্কুলের হেডমাস্টার, কোনো মাদ্রাসার প্রধান শিক্ষক, বা কোনো হেড মাওলানা, বা গ্রামের একজন চাকরিজীবী লোক, বা গ্রামের একটা লোক বিডিও অফিসার, এইরকম একটা লোক রাতের বেলা কোদাল নিয়ে, রাতের বেলা কুড়ালি নিয়ে কবর খুঁড়তে গেছে জঙ্গলের ভিতরে, দেখেছেন কেউ? আপনাদের এলাকায় এগুলো হয়? হয় না, জীবনে দেখতে পাবেন না, এগুলো কখনো দেখতে পাবেন না। প্রফেসর, মাস্টার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার কেউ যাবে না। ধনী লোক, বিশাল কোটি কোটি টাকার মালিক, জীবনে কারুর কবর খুঁড়তে যায় না। অথচ কবর খোঁড়ে কারা? গরিব মানুষেরা, রিক্সা চালক মানুষ, ওদেরকে বলতে হয় না। হসপিটালে এখনো মৃত মানুষ পড়ে আছে, ও দেখবেন কোদাল নিয়ে চলে গেছে মাছতলাতে, ওকে বলতে হয় না। কোনোদিন মজুরি চায় যে তোমার মায়ের কবর খুঁড়েছিলাম 500 টাকা দাও? বলে? জীবনেও বলে না। এগুলো করে গরিব মানুষেরা। পঞ্চায়েত প্রধান অসুস্থ, বারবার দেখতে যাচ্ছে, সামাজিক অবস্থা বলছি, সম্ভ্রান্ত ঘরের মানুষ বারবার দেখতে যাচ্ছে, এই যে আপনার মায়ের কবর খুঁড়েছে, বাপের কবর খুঁড়েছে, আপনার গোষ্ঠীর সবার কবর খুঁড়বে বলে রেডি। এইরকম একজন রিক্সা চালক লোক আজকে 3 মাস বিছানায় পড়ে আছে, কেউ দেখতে যায়? কেউ দেখতে যায় না। আপনার বেটার বিয়ে লেগেছে, আগে প্রধান বাবুকে দাওয়াত করবেন। আপনার বেটির বিয়ে লেগেছে, আগে আপনি দাওয়াত করবেন কাকে? হেডমাস্টারকে। এদেরকে আগে দাওয়াত করবেন যে অবশ্যই আপনি আসবেন, আপনি না এলে কিন্তু আমাদের বিয়ের কাজটা অসম্পূর্ণ থেকে যাবে। মাস্টার কি উপকার করেছে আপনার যে ও না এলে বিয়ে অসম্পূর্ণ থেকে যাবে? যে আপনার মায়ের কবর খুঁড়েছে, আপনার কবর খুঁড়বে বলে কোদাল দা কুড়ুল ধার দিয়ে রেখেছে ভালো করে, তাকে, সেই লোকটাকে কেউ দাওয়াতের জন্য আগে খোঁজ করে? আপনাদের দিকে করে, আমাদের দিকে করে না। এই দিকেও কেউ করে না। এইরকম একটা লোক দেখুন খোপাকাটিতে আজকে 3 মাস বিছানায় পড়ে আছে, কেউ তাকে খোঁজে নেয় না, কেউ খোঁজে নেয় না। তেলা মাথায় সবাই তেল দিতে পারে, একটা কথা আছে। ও দুস্থ, গরিব, অসহায় মানুষ, পায়ে ঘা হয়েছে, ডাক্তার বলেছে ক্যান্সার। কেন? আপনি এত সম্ভ্রান্ত মানুষ, একটু তার পাশে দাঁড়ান না, একটু তার পাশে একটুখানি সাপোর্ট করুন। আপনি যদি নাই বা করেন, আপনার অধীনস্থে যে সমস্ত যুবকগুলো ঘুরে ঘুরে বেড়ায়, আপনার দায়িত্বে থাকা যে সমস্ত লোকগুলো গ্রামে আপনার কথা মান্যতা দেয়, এই রকম কোয়ালিটির কিছু মানুষকে ডেকে নিয়ে তার পাশে একটু দাঁড়ান না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অসুস্থ মানুষকে দেখতে যাবে একটা মুসলমানের দায়িত্ব এবং কর্তব্য। ইনশাআল্লাহ আমরা যাব জান্নাতে যাবার অনেক রাস্তার এটা একটা রাস্তা বলে দিলাম। নাম্বার 3, ও ইত্তিবাউজ জানাইজে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ মারা গেলে অবশ্যই তার জানাজাতে তুমি চলে যাও, অবশ্যই তার জানাজাতে যাও। জানাজায় গেলে নেকি কতটা? আল্লাহর নবী কি বলছেন এবার দেখুন। বিশ্ব নবী বলছেন, একজন লোক যদি মারা যায় আর কেউ যদি তার জানাজা পড়ে, মাটি দেওয়ার শেষ পর্যন্ত যদি কেউ থাকে, সে যেন 2টি উহুদ পাহাড় সমান নেকি নিয়ে যেন বাড়িতে আসে। আর কোনো মানুষ যদি শুধু জানাজার নামাজটা পড়ে, তাহলে সে যেন 1 উহুদ পাহাড় নেকি নিয়ে সে যেন বাড়িতে আসে। বিশ্ব নবী তিনি বলেছেন, এমন একজন মানুষ মারা গেল, তার জানাজাতে দাঁড়িয়ে 40 জন মানুষ যদি তার ব্যাপারে বলে যে এই লোকটা খুব ভালো ছিল, এই 40 জনার এমন পদ্ধতিতে হতে হবে, এই 40 জন জীবনে কোনোদিন আল্লাহর সঙ্গে কাউকে শরীক করেনি, অর্থাৎ শিরকের মতো বড় পাপ করেনি। এই রকম 40 জন মানুষ যদি ওই মৃত মানুষের ব্যাপারে যদি সাক্ষী প্রদান করে, বিশ্ব নবী বলেছেন ওই 40 জন সাক্ষীর কথা অনুযায়ী আল্লাহ তাআলা ওই মৃত মানুষকে ক্ষমা করে দিতে পারে। 40 জন। আর কোন 40 জন যদি কথা বলে, সালা মরে গেছে, ঠিক হয়েছে, পাড়াটা একেবারে আগুন জ্বালিয়ে রেখেছিল, ঠিক হয়েছে, মরেছে, তাহলে ভেবে নিবেন আপনার জীবন বরবাদ হয়ে গেল। জি, জানাজার পড়া 3 নম্বরের দায়িত্ব। 4, ওয়া ইজাবাতু দাওয়াতে।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দাওয়াত গ্রহণ করো। কেউ দাওয়াত দিলে গ্রহণ করো, ইনশাআল্লাহ করব। হ্যাঁ, দাওয়াত তো গ্রহণ করতে হবে। গরুর গোস্তের ব্যাপার একটা আছেই, তা গ্রহণ না করলেও তো হবে না। অনেক জলসাতে তো দেখছি খাওয়া দাওয়ার ব্যবস্থা, জলসাতে লোক নাই, কোথাও কিছু নাই। আদায় শুরু হচ্ছে, লোকগুলো পাট 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 উঠে সব পালিয়ে চলে যাচ্ছে। কিন্তু খাওয়ার প্যান্ডেলের ওখানে বাবা গ্রিল মানে গেট ভেঙে ফেলছে লড়িয়ে। এইরকম কি দাওয়াত খাওয়ার পদ্ধতি? জি, এটা কি আপনার চরিত্রে এরকম হওয়া দরকার? কখনোই নয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাকে যদি কেউ দাওয়াত করে অবশ্যই তুমি বৈধ দাওয়াত গ্রহণ করো, তবে সব দাওয়াত কিন্তু বৈধ নয়। এটা একটা কথা মাথায় রেখে দেবেন, সব দাওয়াত কিন্তু বৈধ নয়। কিছু কিছু অবৈধ দাওয়াত আছে, ইসলাম যার পারমিশন দেয়নি। এইরকম দাওয়াত যদি দুটো একটা বলে দেয়, ইনশাল্লাহ আপনারা যাবেন না তো? যাবেন না? কই কার কার ইমান চাঙ্গা আছে দেখি তো একবার, কার কার? দেখুন, খুব হুঁশিয়ারি করে হাত তুলিয়েন, হটাপটা করে তুলে দিয়েন না, লাস্টে মানতে পারবেন না, বিপদের শেষ থাকবে না। জি, বুঝলেন? এই মালদা জেলাতে এটা হয়, ওই যে চামড়া কাটার অনুষ্ঠান করে, কি বলে মোচনমণি না কি বলে ওটা হয়। এখানে কোন আলেম আছেন? ইসলাম পারমিশন দিয়েছে? এটা ইসলাম পারমিশন দিয়েছে? সামান্য একটা চামড়া প্যান্টটা খুলে কেটে দিবে, এর জন্য আবার ঢং করে অনুষ্ঠান করছে। মানে ওর টাকা আছে বলে ও ভেবেছে ধর্ম আমার মতো করে চলবে। কি বলছি বুঝতে পারছেন না? সামান্য চামড়া কাটতে যদি তোমার ব্যাটার এত বড় অনুষ্ঠান করা লাগে, তো আরো তো অনেক কিছু কাটতে বাকি রয়েছে। কি আশ্চর্য ব্যাপার! এটা ইসলাম পারমিশন দেয় না, এ অনুষ্ঠান করা যাবে না, এটা ইসলামে একেবারে অবৈধ, চলবে না। শুধু একটা ডাক্তারকে ডেকে এনে, বা আপনি যদি নিজেও যদি শিখে থাকেন, নিজেও যদি জানেন, তা আপনার ব্যাটার আপনার কি বলে পেচ্ছাবের রাস্তার আগেটা একটুখানি কেটে দিয়ে দেন, এটাই একটা কথা। আবার নানি দাদিকে ডেকে এনে ডিম সিদ্ধ করে বড় বড় রসগোল্লা দিয়ে মুখে দিয়ে কেউ টাকা দিচ্ছে, কেউ পান খাওয়াচ্ছে, কেউ ইয়ার কি করছে, কেউ ফচকে মুখ করছে। এগুলো হচ্ছে না? এক এক জায়গায় এক এক রকমের হয় না? হয়। এটা ইসলামে নিষিদ্ধ। নাম্বার 2, এখন একটা নতুন খুব মারাত্মক সমাজে ভাইরাস চলছে, মারাত্মক ভাইরাস। কি বলুন তো? আপনাদের দিকে জানি না হয় কি, আমাদের ওদিকে ব্যাপক হারে চলছে। সেটা হচ্ছে এই, আমার বেটি আমি বিয়ে দিলাম, আমার বেটির পেটে বাচ্চা চলে এসেছে। সাধারণত মেয়েরা দেখবেন বাচ্চা হতে প্রথম বাচ্চা মায়ের বাড়িতেই আসে, তাই না? বাচ্চা হয়ে গেল, 40 দিন 41 দিন পার হয়ে গেল, বেটার বাপ লোক পাঠাচ্ছে ওর বহুমাকে আর ওর পোতাকে নিতে 30 জন। এরকম প্রথা আপনাদের দিকে আছে? নাই? নাই, আমাদের ওদিকে খুবই আছে। এগুলো জুলুম করা ছাড়া আর কিছু নয়। আছে, বলছে পোতাকে বাড়ি আনতে যেতে হবে, এক টাটা সুমো গাড়ি, এক স্করপিও গাড়ি চলে যাচ্ছে, গিয়ে ঘং করে বাড়ি নিয়ে চলে আসছে। আপনাদের দিকেও মনে হয় আছে? আছে না? আছে। হয়তো 30 জন যায় না, 2-4 জন 5 জনও যায়। আর একটা প্রথা বলে দিই, আচ্ছা বলুন তো, পৃথিবীতে যত খাদ্য আছে আল্লাহ নবীর ভাষাতে সব থেকে নিকৃষ্ট খাদ্য কি জানা আছে? আপনি জানা থাকলে এটাই বলবেন যে শুকরের মাংস হবে বা কুকুরের গোস্ত হবে, বা যেটা ইসলামে নিষিদ্ধ এটাই হচ্ছে নিকৃষ্ট খাদ্য। মদ হতে পারে, এটা নিকৃষ্ট খাদ্য। জি না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকৃষ্ট খাদ্যর বর্ণনা দিতে গিয়ে বলেছেন, বিবাহ কবুল বলার আগে বেটির বাড়িতে গিয়ে ঢং করে গিয়ে ওই দিন ধার্য করে নাকি, বিবাহের দিন রেডি করে, করে কি করে না? অমুক দিনে বিয়ে, 30 জনা গিয়ে ডেট করতে যাচ্ছে বিয়ের, ওটাকে আপনার ভাষায় কি বলে? বয়না। কি প্রফেসরের বেটা বয়না করতে যাচ্ছে? বেটি মানুষ করে রেখেছিল, 30 জনা যাচ্ছে বয়না করতে। চি 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 চি, এটা একেবারে নিষিদ্ধ। এটা ইসলামের কোনো প্রথাই নয়, কোন যুগে ছিল না পদ্ধতি। বর্তমানে এগুলো হচ্ছে, এগুলো মেয়ের বাপেদের প্রতি জুলুম, অত্যাচার ছাড়া আর কিছু নয়।
অত্যাচার ছাড়া আর কিছু নয়। তবে আবার বিপদও আছে, যদি আবার ব্যাটার বাপ না যায়, মেয়ের বাপের তরফ থেকে এটাও আসবে, তাহলে নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে, ছেলের নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে, তাছাড়া আসছে না কেন ওরা? জি, এরকমও ব্যাপার থাকে না, থাকে। আর একটা কথা বলে দিই, দাওয়াত খাওয়া প্রকাশ্যভাবে হারাম এ দলিল আমি দিতে পারবো না। এইটা যেটা বলবো প্রকাশ্যভাবে হারাম এটা আমি বলতে পারবো না। তবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস দিয়ে আমি এটা প্রমাণ করতে পারবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাব ফালিয়াতাজাওয়াজ। যুবক, তুমি বিবাহ করো, তোমার ক্ষমতা থাকলে বিবাহ করো। ক্ষমতার ব্যাখ্যা করতে গিয়ে ইমাম নববী 4টে কথা বলেছেন। 4টা ক্ষমতা বলতে 4টা। 1, শারীরিক ক্ষমতা থাকতে হবে। 2, তোমার ইনকামের রাস্তা ভালো হতে হবে। 3, সেই মেয়েটাকে যে বাড়িতে রাখবে ভালো প্রশস্ত একটা বাড়ি হতে হবে, তার ভিতরে কল, বাথরুম, গোসলখানা সবকিছু হতে হবে। 4, তোমার কথা অনুযায়ী তোমার স্ত্রী চলবে, এই ক্ষমতা তোমায় থাকতে হবে। এই 4টে ক্ষমতা থাকলে তবে তুমি বিবাহ করো। ও টাকা পয়সা কিছুই নাই, বিয়ে করে বসে আছে, 4 দিন পরে দেখবেন ডিভোর্স হয়ে গেছে, ইনকামের কোনো রাস্তা নাই, বিয়ে দিয়ে দিল। ইনকাম নাই, বিয়েও নাই, রোজা রাখতে হবে আর নিজের যৌবনটাকে দমিয়ে দিতে হবে, ওকে বিয়ে করা লাগবে না, ও এমনিতেই থাক, ইনকাম করতে জানে না কেন? এখন রাজমিস্ত্রি কাজে লেবারে গেলে 500 টাকা ইনকাম, ও বাড়ি বসে থাকে কেন? সারাদিন বসে বসে ঘুরছে, 10-20 টাকা যা পাচ্ছে লটারি টিকিট কেটে এনে একদিনে 1 কোটি টাকার মালিক হবে এই স্বপ্ন দেখছে, আর পাবজি আর ফ্রি ফায়ার মোবাইল রিচার্জ করছে। কি করছে কি করছে না? জি। আর একটা বিবাহর ব্যাপারে আমি বলে দিয়ে যাচ্ছি, এটা ইসলাম সমর্থন করে না। আপনাদের দিকে বিয়েতে পণ প্রথা মনে হয় চলে না? চলে? খুব জোর না? কঠিন ব্যাপার তো। উনি আবার বলছেন খুব জোর করে চলে। আলহামদুলিল্লাহ, এরকমও লোক আছে অবশ্যই, যে 1 টাকাও লেইনি আমি, এরকমও লোক আছে। আছে না নেই? আছে, অবশ্যই আছে। আবার কিছু লোক আছে হাত এইরকম করে তুলেও নামিয়ে নিচ্ছে, মানে কিছু নিয়েছো। ওরা হাত তোলা থেকে বুঝতে পারছি কিছু দিয়েছো। আবার অনেকজনা বলছে যে আমার শ্বশুর খুশি করে দিয়েছে। তোমার শ্বশুর ছোট 1 টাকার কয়েন পড়ে গেলে লাইট দিয়ে 4 বার খোঁজে, আর 1 লাখ টাকার গাড়ি তোমায় খুশি করে দেয়? হ্যাঁ, বদমাইশির জায়গা পাও না। তোমার শ্বশুরের 1 টাকার কয়েন হারিয়ে গেলে লাইট মেরে দেখে, আর ওই 1 লাখ টাকার গাড়ি তোমার খুশি করে দেয়? জি, এটা ইসলামে বৈধ নেই। চলুন আপনাকে এই প্রসঙ্গে একটা কথা বলি। যারা পণ প্রথা নিয়েছেন, আপনি যদি একেবারে কনফার্ম হয়ে যান যে 100% এই লোকটা পণ নিয়েছে, আপনি অবশ্যই সামাজিকভাবে তাকে বয়কট করুন। যে আমি একজন সম্ভ্রান্ত মানুষ, আমাকে অনেকজন আমাকে লক্ষ্য করে সমাজে অনেক মানুষ চলে, আপনি অবশ্যই বলুন যে এই বিয়েতে আমার মত নেই, আমি যাব না। দেখবেন আস্তে 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 করে এগুলো আস্তে আস্তে করে বন্ধ হবার লাইনে আসবে। অন্ততপক্ষে আপনি নিজে একটা পদক্ষেপ গ্রহণ করুন। যারা নিয়েছে তারা কত ভালো লোক, আপনাকে একটা উদাহরণ পেশ করছি, খুব মন দিয়ে শুনবেন। একটা লোকের বেটির বিয়ে 1 সপ্তাহ পরে, তা লোকটা গরু ছাগল বেচে, গরিব মানুষ, 2 লাখ টাকা এক জায়গায় করেছে, 2 লক্ষ টাকা এক জায়গায় করেছে। তা তখন ব্যাংক ট্যাঙ্ক ছিল না, বাক্সের ভিতরে রেখেছে। পাড়ার কিছু চোর তারা খবর পেয়েছে যে চাচা গরু বিক্রি করে 2 লাখ টাকা এক জায়গায় করেছে বেটির বিয়ে, তাই এই টাকাগুলো চুরি করব। চাচা চাচি দুজন শুয়ে আছে, বুড়া মানুষ ওর বেটিও শুয়ে আছে। এখন চোরগুলো রাতের বেলা এসে দরজা আওয়াজ করছে। চাচা বুড়া মানুষ, ও তখন হারিকেনটা ধরিয়ে বলছে, কারা রে বাবা তোরা? বলছে আমরা কেউ নয় চাচা, একবার দরজাটা খোলো। দরজাটা খুলেছে যেই, আর চোরেদের মধ্যে একজন বদমাইশি করে একটা ভাঙা বন্দুক এই জায়গাটায় ধরেছে। বলছে চাচা এটা কি বলো দেখি? বলছে বাবা বন্দুক। তো বলছে তোর এইখান থেকে চালাবো, এই দিক থেকে বার করব। সত্যি কথা বল, একটা কথা জিজ্ঞাসা করছি। বলছে কি বল? বলছে বেটির বিয়ে দিবে বলে যে টাকাটা রেখেছিস কোথায়? বলছে বাক্সের ভিতরে। চাচা ভয়ে বলে দিয়েছে। এখন
চাচিরও ঘুম ভেঙে গেছে, ও এসেছে, এসে চোরগুলোর পায়ে জড়িয়ে ধরে গেছে। দেখ বাবা, সোনা আমার, মানিক আমার, চাঁদ আমার, হীরের টুকরা, 2 লাখ টাকা মাত্র রেখেছি, প্যান্ডেলের বায়না দেওয়া হয়ে গেছে, মিষ্টির দোকানে বায়না দেওয়া হয়ে গেছে, গোস্তের দোকানে বায়না দেওয়া হয়ে গেছে, সব কিছু রেডি। যদি টাকা নিয়ে চলে যাস, বেটিটার বিয়ে দিতে পারবো না। চোর কোনোদিন ধর্মের কাহিনী শোনে? বুড়িটাকে মেরেছে 1 লাথি, তো 3 ফুট দূরে গিয়ে ক্যাও 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 করতে করতে ছুটেছে। এখন বুড়ো দেখছে তো ভাব খারাপ, আমাকেও মারবে। তখন বুড়ো বাক্স থেকে 2 লাখ টাকা বার করে আর ঘুমন্ত অবস্থা ওর বেটিটাকে তুলে এনে চোরেদের হাতে দিয়ে বলছে, যা যা, বেটিটাকেও নিয়ে চলে যা। টাকাই যদি না থাকে তাহলে বেটি আর বিয়ে দিব কি করে? যা, বেটিটাকে নিয়ে ওই দিকে গিয়ে কোনো জায়গায় জমিতে গিয়ে কেটে পিস পিস করে ফেলে দে। যা, বেটি আর আমার চাই না, তোর জন্য আমার গরু গেল, তোর জন্য আমার জমি গেল, এখন আবার যে টাকাটা জোগাড় করেছি এটাও যাবার পথে, তা তুইও চলে যা। চোরেরা তখন বলছে, চাচা বেশি মাথা গরম করিও না, তোমার 12টা বাজিয়ে দেব, টাকা দাও, নিয়ে চলে যাব, তোমার বেটি লিব না। বলছে কেন? বলছে বেটি নিয়ে গেলে রাস্তাতে সিভিক পুলিশেরা যদি ধরে তাহলে বিপদে পড়ে যাব, শুধু টাকাটা দাও, গুনে নিয়ে চলে যায়। তাহলে চোরেদের একটা বৈশিষ্ট্য হলো কি? চোরেদের একটা বৈশিষ্ট্য হলো এই যে শুধু টাকা লিবে, বেটি লিবে না। আর বর্তমানে কিছু বেটার বাপের বৈশিষ্ট্য হলো এই যে বেটিও নিবে, টাকাও নিবে। তাহলে বলুন তো, চোর ভালো না বেটার বাপেরা ভালো? কারা ভালো? চোর ভালো। চোরেদের কোয়ালিটি আছে, ওরা বেটি লিবে না, শুধু টাকা লিবে। আর এত বড় হারামখোর, এর কোনো কোয়ালিটিই নাই, এর কোনো কোয়ালিটিই নাই। এর টাকাও লিবে, বেটিও লিবে। বেটিটা লিলি লিলি খুব ভালোই হলো, বৌমা করে এনেছো বাড়িতে। তা বাচ্চা মেয়ে, মাটির বাড়ির মেয়ে, 2 তলা বাড়িতে বিয়ে হয়েছে, কাঁচের গ্লাস শাশুড়ি দিয়েছে মাজতে, পরিষ্কার করতে। তা কলের কাছে গিয়ে পরিষ্কার করছে কাঁচের গ্লাস, ফট করে একটা গ্লাস হাত থেকে পড়ে গেছে। জীবনে তো মেজে অভ্যাস নেই বাচ্চা মেয়ে। তখন ও শাশুড়ি মিষ্টি করে বলছে, তুমি কি এর আগে কোনোদিন কাঁচের গ্লাস চোখে দেখোনি বৌমা? আচ্ছা বলুন তো, এই ভাষাটা মেয়েটার জন্য আনন্দদায়ক না বেদনাদায়ক? বেদনাদায়ক। বাচ্চা মেয়ে বারবার 2 তলার উপরে উঠছে আর নামছে, 2 তলা দেখেছে স্বামীর 2 তলা, বারবার উঠছে আর নামছে, বারবার উঠছে আর নামছে। শ্বশুর তখন মিষ্টি করে বলছে, এর আগে কি জীবনে কখনো 2 তলা বাড়িতে ওঠোনি? জি। নিজের বেটি এইরকম 50টা গ্লাস ভেঙে পরে সংসার করতে গেছে, তখন ক্ষমা। আর পরের বেটি একটা গ্লাস ভেঙে দিয়েছে, তখন বলছে, তুমি কি জীবনে কাঁচের গ্লাস চোখে দেখনি বৌমা? এই কথা বলতে হয় কেন? হ্যাঁ, এই কথা বলতে হয় কেন? অনেক শ্বশুর মশাই বর্তমান বাজারে অভিযোগ করছে গ্রামের মোড়লদের কাছে, বৌমারা দেখছে না, বৌমারা দেখছে না। বৌমা দেখবে কেন? বৌমা দেখবে কেন? আপনি দেখার উপযুক্ত কিনা সেটাকে নিজেকে রেডি করুন, নিজেকে রেডি করুন। বৌমা ভালোবাসে না? আরে রাস্তার একটা কুকুরকে যদি আপনি 4-5 বার যদি চুচু চুচু করে ডাকেন, ও আপনার পিছন পিছন ঘুরবে। একটা কুকুরকে যদি ডাকেন, আপনার বৌমা তো কুকুর নয়, আপনার বৌমা তো একজন জ্ঞান সম্পূর্ণ মহিলা, ও তো কম বেশি লেখাপড়া জানে। ওকে দিনে 5 বার মা বলে ডাকুন তো দেখি, কি করে আপনাকে ও খেতে না দিয়ে থাকতে পারে? ডাকুন তো। আপনাকে কেন শ্বশুর বলে ও এত প্রাধান্য দিতে যাবে? আপনার চরিত্রতে এটা। আপনার মেয়ের যখন শ্বশুর শাশুড়ি আসে তখন মাছ মাংস ডিম পোলাও করেন, আর বৌমার বাপেরা যখন আসে তখন ডাল আর কচু আর পুঁই শাক একসঙ্গে রান্না করে দিয়ে দাও। জি, এই একই মহিলা রান্না করে। আপনার মেয়েরা যখন আসে তখন ভালো ভালো খাবার হয়, আর ওর বোনেরা যখন আসে তখন ভালো খাবার জোটে না। ও তো এমনিতেই আপনাকে ধিক্কার জানাবে, জানাবে না? জানাবে। এই জায়গাগুলো তো অবশ্যই একটু অ্যাডজাস্ট করার চেষ্টা করুন, আল্লাহ তাআলার তরফ থেকে সংসারে বরকত চলে আসবে ইনশাআল্লাহুল আজিজ। পণ যদি আপনি প্রকাশ্যভাবে জেনে যান যেটা ইসলামে নেই, এটা ইসলাম বহির্ভূত কাজ, এর থেকে দূরে আসুন, এর দাওয়াত খাওয়া থেকে দূরে আসুন। চলুন আর একটা দাওয়াত বাড়িতে আপনাকে মানা করে দিই। আল্লাহর নবী মানা করেছেন কি? বিশ্ব নবী বলেছেন, কোন দাওয়াত বাড়িতে যদি বৈষম্য রেখে যদি খেতে দেওয়া হয়, একই প্যান্ডেল ভিআইপিদের জন্য আলাদা,
রিক্সা চালক, পাড়ার গরিব মানুষ, তাদের জন্য আলাদা, উভয়কে দেখতে পাচ্ছে, ওদের জন্য ইলিশ মাছের পকোড়া, আর এদের জন্য সাদা ভাত আর ডাল আর গরুর মাংস। এই রকম বৈষম্য করে যদি খেতে দেওয়া হয়, ইসলাম এটাকে সাপোর্ট করে না। নাম্বার 4, আপনাকে কোনো বাড়িতে দাওয়াত করা হলো, আপনি দাওয়াত বাড়িতে ঢুকে গেলেন, গিয়ে দেখছেন দাওয়াত বাড়ি যে ঘরে আপনাকে বসতে দেওয়া হলো সেই ঘরের ভিতরে ছবি মূর্তি টাঙানো আছে, তাহলে আপনাকে ফেরত চলে আসতে হবে। নাম্বার 6, আপনাকে কোনো দাওয়াত বাড়িতে দাওয়াত করা হলো, আপনি গিয়ে দেখছেন সেই দাওয়াত বাড়ির ভিতরে ঢোল তবলা বাজছে, গান বাজছে, ডিজে বাজছে, তাহলে আপনাকে ফেরত চলে আসতে হবে। আমাদের তো কোনো বিবাহ শাদী বিনা ডিজেতে আজকাল হয়ই না, গান বাজনা ছাড়া হয় না। 5টা ভালো কাজ আপনাকে বলবো, 4টে বলা হয়ে গেল। নবীজি বলেছেন অতাসমিতুল আতেশে, অতাসমিতুল আতেশ, হাঁচি হলে কি বলতে হয়? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ যে শুনবে সে কি বলবে? ইয়ারহামুকাল্লাহ। ইয়ারহামুকাল্লাহ যে শুনবে সে কি বলবে? ইয়াহদিকুমুল্লাহ ওয়া আসলিহু বালাকুম। এই 3 পর্যায়ের উত্তর আপনাকে দিতে হবে। 5টা ভালো কাজ বলে দিলাম, মানবেন না মানবেন ওটা আপনার ব্যাপার। তবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস বাংলায় অনুবাদ করে দিলাম 5টা। 1 পরিচিত অপরিচিত মানুষকে সালাম দিবেন। 2 অসুস্থকে দেখতে যাবেন। 3 জানাজার সালাত আদায় করবেন। 4 বৈধ দাওয়াত কবুল করবেন। 5 হাঁচি হলে উত্তর দিবেন। যে কাজ কথা বলতে বলতে এতদূর পর্যন্ত এলাম। আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন কেন পাঠিয়েছেন? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র তার ইবাদত, তার বান্দিগি করার জন্য। এখন আমরা ইবাদত বলতে কি বুঝি? ইবাদত বলতে কি বুঝি এবার আপনাকে বলি। আমরা ইবাদত বলতে বুঝি নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, এইগুলোই ইবাদত, তাই তো? জি না। এইগুলো যদি ইবাদত হবে তা আরো আনুষঙ্গিক যে কাজগুলো আছে এগুলো কি? এটা আপনাদের জানা আছে? এটা আমি সব জায়গাতে বলি। 1 গ্লাস পানি পান করতে গেলে কটা সুন্নত লাগে? একজন বলছেন 4টা, একজন বলছেন 5টা, একজন বলছেন 6টা। ওই ভাই বললেন 4টা। জি না, 1 গ্লাস পানি পান করতে গেলে 6টা সুন্নত লাগে। কটা? 6টা। জেনে যান। 1, দেখে পান করতে হবে, পানিটা দেখে পান করতে হবে। 2, বসে পান করতে হবে। 3 নিঃশ্বাসে পান করতে হবে। 4, ডান হাতে পান করতে হবে। 5, বিসমিল্লাহ বলে পান করবেন। 6, পান করা হয়ে গেলে বলবেন আলহামদুলিল্লাহ। এই 6টা পদ্ধতি। এই 6টা পদ্ধতিতে 1 গ্লাস পানি যদি আপনি পান করেন, ওটাই আপনার ইবাদত। জি, আপনি ভাত খেতে বসেছেন, আল্লাহর নবী বলেছেন ভাত খাবার আগে তুমি একটা দস্তরখান ফেলে নাও। বিশ্ব নবী বলেছেন তুমি যখন ভাত খাবে তোমার থালা বা তোমার বাসনের মাঝখানে যেন হাত মেরে দেবে না, কারণ মাঝখানে আল্লাহর রহমত বর্ষণ হয়, আল্লাহর করুণা বর্ষণ হয় প্রত্যেক পাত্রের মাঝখানে। নবীজি বলেছেন তুমি যখন হাত দিবে এক সাইডে তুমি হাতটা ভালো করে মাখিয়ে নাও। নাম্বার 3 আঙুল দিয়ে ভাত মাখিয়ে খাওয়ার চেষ্টা করবেন। 4 নম্বর, একটা হাঁটু এরকম তুলে আর একটা হাঁটু ভাঁজ করে ভাত খেতে বসবেন, এটা নবীজির সুন্নত। আর একটা সুন্নত হলো 2টো হাঁটু উঁচু করে বসতে পারেন, এটাও একটা হাদিসে রয়েছে। ভাত খেতে খেতে 1-2টো ভাত দস্তরখানে পড়ে গেল, আপনি তুলে নেবেন, তুলে নিয়ে আবার ওটা খেয়ে নেবেন। আপনাকে আবার বলে দিই, 1-2বার করে লোকমা তুলবেন আর খাবেন। আর কি মাঝে সাঝে আলহামদুলিল্লাহ বলবেন, বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করবেন। নিজের দিক থেকে খাবেন, বাসনের মাঝখানে হাত দিয়ে ভাত মাখাবেন না। আর কি করবেন, দস্তরখান বিছাবেন। 6 নম্বরে, ভাত খাওয়া হয়ে গেলে একটা দোয়া রয়েছে, আল্লাহর নবী শিখিয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহিল্লাযী আতামানি ওয়া সাকানি ওয়া জাআলনি মিনাল মুসলিমিন। এই দোয়াটা পড়ে যদি আপনি ভাত খাওয়া শুরু করা আর ভাতের শেষ পর্যন্ত যদি এই পদ্ধতিতে যদি খেতে পারেন, তাহলে আল্লাহর নবীর কথা অনুযায়ী ওটা আপনার ইবাদত বলে গণ্য করে নেওয়া হবে। ওটা ইবাদত বলে গণ্য করে দেওয়া হবে। ইবাদতের জন্য মানুষকে পাঠানো হয়েছে, এটা এই পর্যন্ত বাদ দিয়ে দেন, আর এই ব্যাপারে বলছি না। নাম্বার 2,
লিইউযহিরাহু আলাদ-দীনি কুল্লি। আল্লাহ বলছে পৃথিবীতে তোমাদেরকে পাঠানো হলো প্রত্যেক মতাদর্শের উপরে ইসলাম শ্রেষ্ঠ এইটা প্রমাণ করার জন্য তোমাদেরকে পাঠানো হয়েছে। আচ্ছা, এবার একটা মজার কথা বলি, শিক্ষিত মানুষেরা খুব ভালো বুঝতে পারবেন। আচ্ছা বলুন তো দেখি, রাস্তা দিয়ে চলতে গেলে আমরা ডান দিকে চলি না বাম দিকে চলি? বাম দিকে চলি। এখন যদি আপনি মোস্তানি করে বলেন যে হাদিসে আছে আল্লাহ নবী বলেছে ডান দিকে চলতে হবে, হাদিসে কোন দিকে আছে? ডান দিকে। তাহলে আপনি যে চলেন বাম দিকে, আপনি যদি এখানে একটা মোটরসাইকেল নিয়ে ন্যাশনাল রোডে যদি বলেন আমি এখন হাদিস মানবো ডান দিকে যাব, আপনি যদি অ্যাক্সিডেন্ট হয়ে যান তাহলে সরকার বা গাড়ি ইন্স্যুরেন্স কোম্পানি বা পাবলিক কেউ আপনার সাপোর্ট করবে? কেউ সাপোর্ট করবে না। তাহলে এইখানে ইসলাম শ্রেষ্ঠ, ইসলামের মতাদর্শ সর্ব উন্নত মানের, এটা আপনি কি করে পদক্ষেপ নেবেন? এটা কি সম্ভব এই সিচুয়েশনের মধ্যে? একদমই সম্ভব নয়, একদমই সম্ভব নয়। আমার দেশের গ্রাম্য পঞ্চায়েত থেকে দেশের রাষ্ট্রপতি পর্যন্ত প্রতিটা মানুষ কোরআন হাদিসের বিপক্ষে, বিপক্ষে নয়। তাহলে আপনি এইখানে কি করে হাদিস কোরআন শ্রেষ্ঠ এটা প্রমাণ করবেন? এটা সম্ভব? সম্ভব নয়। এখন একটা জিনিসের মাধ্যমে আপনাকে প্রমাণ করতে হবে, আমি যা গবেষণা করে পাচ্ছি অল্প বিদ্যাতে, একটা জিনিসের মাধ্যমে আপনাকে কি করতে হবে? ইসলামকে কায়েম করতে হবে। সেটা হচ্ছে এই আপনার বডিটাকে দিয়ে। আপনার বডি, যদি বলছেন বডিটা কেমন করে, আপনাকে ইসলাম কায়েম করতে গেলে একটা পদ্ধতি বলে দিচ্ছে, শুনে নেন। বিডিও অফিসে সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, সবাই চৈত্র মাসের প্রখর রোদ্দুর, সবাই যখন পানি পিপাসা লাগছে দাঁড়িয়ে ধক 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 করে বোতল নিয়ে পানি পান করছে। আপনি তাড়াতাড়ি করে আপনার যখন পিপাসা লেগে যাবে এক বোতল পানি নিয়ে সাইডে গিয়ে একটু বসে 3 নিঃশ্বাসে পানিটা পান করুন। আর একজনের মনে প্রশ্ন জেগে যাবে এটা, যে এতগুলো মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে পান করলো, আব্দুল্লাহ ভাই তুমি কেন বসে পান করলে? তখনই আপনি বলুন এই পান করার কথা বলেছেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে একটা সুন্নত প্রতিষ্ঠিত করা আপনার বডিকে দিয়ে আপনি শুরু করুন, আপনার বডিটাকে দিয়ে। নাম্বার 2, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লিইউযহিরাহু আলাদ-দীনি কুল্লি, পৃথিবীর সমস্ত ভ্রান্ত মতবাদ থেকে ইসলামের কোরআন এবং হাদিস সত্য এটা প্রমাণ করে দিতে হবে। আমি মুমতাজুল ইসলাম এটা প্রমাণ করতে গিয়ে এখন বাড়ি ঢুকতে পারছি না, বুঝলেন না? বাড়ি ঢুকতে পারছি না। শুধু একটা জায়গাতে আমার মিস্টেক, যেটা যদিও সত্য কথা, সেটা হচ্ছে এই ভাষাগুলো যদি আমাকে কোনো হিন্দু ভাই বলতেন মেনে নেওয়া যেত। একজন বড় বড় দাড়িওয়ালা লোক, বড় টুপিওয়ালা লোক, বড় পাঞ্জাবিওয়ালা লোক স্টেজে উঠে আমার নাম করে বলছে মুমতাজুল ইসলামের যেদিন জন্ম হয় সেদিন ওর বাপ বাড়ি ছিল না, ও বেজম্মা। এই ভাষা ব্যবহার করছে কে? একজন হুজুর। হুজুরের আমি এটাই বিরোধিতা করেছি। হুজুর বলছিলেন বক্তব্য রাখতে রাখতে এই কথা যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফুরফুরা শরীফে নাকি এসেছিলেন। আমি বলেছি এটা একদমই মিথ্যা কথা, হতে পারে না। আল্লাহ নবী ফুরফুরা শরীফে আসতে যাবে কেন? এই কথাটা মাত্র আমার অপরাধ, এইটা আমার অপরাধ। আজকে আবার একটা নতুন কথা বলে দিয়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে, কালকে দেখবেন আবার আমার গালাগালি শুরু হবে। সোশ্যাল মিডিয়াতে ওরা বক্তব্য রাখতে রাখতে হুজুরেরা বলেছে যে ইমাম মাহাদি নাকি ফুরফুরা শরীফে আসবে। আমি মুমতাজুল ইসলাম এটা বলছি যে একেবারে 100 নয় 102% বললেও মিথ্যা হবে না, একেবারেই মিথ্যা। ইমাম মাহাদি আর জায়গা পেল না, ওইখানে আসবে ইমাম মাহাদি। আমি বলেছি তাবিজ ব্যবসা ইসলামে নেই, তাবিজ হারাম। আমি বলেছি মাজার পূজারি ইসলামে নেই, এটা হারাম। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে আবু বকর, ওমর, উসমান একজনেরও মাজার হলো না। পৃথিবীতে যদি মাজারের যদি পদ্ধতি থাকবে, পৃথিবীর সবথেকে দামি মানুষের নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর সবথেকে বড় মানুষ মক্কা থেকে ঘুরে এসেছেন। প্রিন্সিপাল সাহেবকে একবার জিজ্ঞাসা করে বলুন
যে আপনাকে ওখানে পুলিশ দাঁড়াতে দিয়েছিল? একদমই দাঁড়াতে দেয় না। নবীর কবরের পাশে দাঁড়াতে দেয় না। আর হুজুর বলছে আমাদের কবরের সাইডে এসো, যে শুধু ধূপ জ্বালাও, শুধু ধূপ জ্বালাও। আমি তো বলে দিয়েছি কালকেও, আজকেও বলছি এটা। যারা যারা এই বক্তব্যটা পাওনি আজকে মোবাইলে নিয়ে নাও, যে হুজুরের যদি এত কেরামতি থাকবে, তা আমি মমতাজুল ইসলাম সোশ্যাল মিডিয়াতে বক্তব্যের মাধ্যমে পীরেদের একেবারে বিরোধিতা করছি। ওই পীর সাহেব কবর থেকে আমার মুখটা একটু এরকম করে বেঁকিয়ে প্যারালাইসিস করে দেখতে দেখি কেমন ক্ষমতা আছে হুজুরের, দেখি একবার আমার হাতটাকে প্যারালাইসিস করে দিক হুজুর। আজকে 2 সপ্তাহ ধরে তো ওদের বিরুদ্ধে বক্তব্য রাখছি, করে দিক। নতুন গাড়ি কিনেছে, হুজুরের কাছে যাচ্ছে তাবিজ আনতে, বলছে গাড়ির প্যাসেঞ্জার বেশি হবে। তো হুজুর যখন ওর প্যাসেঞ্জার বেশি করে দিতে পারে, তো হুজুর আবার তাবিজ দিয়ে টাকা নেয় কেন? ও তাবিজ দিয়ে তো ব্যাংকের সব টাকা নিজের কাছে নিয়ে বসে থাকতে পারে। চিটিংবাজি করার জায়গা পাও না? আরে বোকা মানুষ বোঝে, শিক্ষিত মানুষ তাও বোঝে না। আশ্চর্য ব্যাপার, সারা ভারতবর্ষে যত মাজার আছে প্রত্যেক মাজারে ঢোকার আগে দেখবেন 20, 50, 100টা করে ফকির থালা নিয়ে বসে আছে। দেখতে পান এগুলো? মুম্বাই হাজি আলিতে গেছেন স্যার? গেছেন? সমুদ্রের এতে আছে ওই রকম জায়গাতে, আমিও গেছি দেখতে। 2 সাইডে বলুন কত ভিখারি, হাজার হাজার ভিখারি থালা নিয়ে বসে আছে। আর শিক্ষিত মানুষ, আপনার মতো সচেতনশীল মানুষ মরা মানুষের কাছে মাজারে চাইতে যাচ্ছে। আরে ব্যাপারটা ফকির বুঝতে পেরেছে যে ওদের কাছে গেলে পয়সা পাওয়া যায় না, ওই জন্য জ্যান্ত মানুষের কাছে থালা নিয়ে বসে আছে। আরে বোকা মুসলমান মরা মানুষের কবরে যাচ্ছে চাইতে। কি আশ্চর্য ব্যাপার, কি আশ্চর্য ব্যাপার। ফকির ব্যাপারটা বুঝতে পড়ে গেল, মরা মানুষের কাছে কিছু পাওয়া যায় না। আরে বদমেশ এটা বুঝতে পারলো না যে ফকিরও ব্যাপারটা বুঝে গেল, আমিও বুঝে যাব। আমি মমতাজুল ইসলাম বলে দিয়েছি, আবার বলছি, তাবিজের ঘর ভাঙবো ইনশাল্লাহ। ওই পীরগিরি আর হুজুরগিরি করে মুসলিমদেরকে বিভ্রান্তির পথে চলে দেওয়া অত সহজ নয়। আমি আপনাকে একটা গল্প শোনাবো, যেটা গতকালকেও শুনিয়েছিলাম কুচবিহারে। আজকে একটা গল্প আপনার সামনে বলছি। বাদশাহ শাহজাহানের নাম শুনেছেন? শুনেছেন তো? বাদশাহ শাহজাহানের দরবারে একটা লোক এসেছে, খুব মন দিয়ে শুনবেন, গল্পের মাধ্যমে জ্ঞান আছে। তার বাদশাহ শাহজাহানের কাছে লোকটা এসেছে, কাঁধে একটা লাঠি, পিছনে আছে একটা খাঁচা, সামনে আছে একটা খাঁচা। খাঁচা বুঝেন তো, যেটা পাখি রাখে। তা বাদশাহ শাহজাহান দেখছে যে ওর একটা খাঁচাতে পাখি আছে, আর একটা খাঁচা ফাঁকা, আর একটা খাঁচা কি ফাঁকা। তা বাদশাহ শাহজাহান বলছে, ভাই এদিকে এসো, এদিকে এসো। আচ্ছা তোমার একটা খাঁচাতে পাখি, আর একটা খাঁচা ফাঁকা কেন? তখন ওই লোকটা বলছে, হুজুর এই যে খাঁচাটা ফাঁকা দেখছেন, এটা খাঁচা নয়, এটা হচ্ছে পাখি ধরা ফাঁদ। বলছে একটা পাখি কেন আপনার খাঁচাতে? বলছে এই পাখিটাকে জঙ্গলে নির্জনে গিয়ে রেখে আসি, আর ও কুহু 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 করে ডাকে, আর ফাঁদটা ওর পাশে রাখা থাকে, আর ওর ডাক শুনে ওর স্বজাতিরা ওর সঙ্গে দেখা করতে আসে, আর ওই আমার পাতা ফাঁদে পড়ে যায়। বাদশাহ শাহজাহান বলছে, পাখিটাকে এখানে দাও, তোমার কাছে যেটা আছে। পাখিটাকে দিল। বাদশাহ শাহজাহান সাথে সাথে 2 খণ্ড করে দিলেন। এর সত্য মিথ্যা জানি না, এটা গল্পর আকারই আপনি নেন, বাংলা বইয়ে পড়ে বলছে, এটা হাদিস কোরআন নয়। 2 খণ্ড করে দিয়েছে। পাখির মালিক তখন বলছে, বাদশাহ আপনি কি সর্বনাশ করলেন, আমার পাখিটাকে মেরে দিলেন। বাদশাহ শাহজাহান বলছে, ওই পাখিকে পৃথিবীতে বাঁচিয়ে রাখা উচিত নয় যে পাখি মিথ্যা অভিনয় করে তার স্বজাতিকে ডেকে এনে তার মালিকের ফাঁদে ফাঁসিয়ে দেয়। এই রকম পাখিকে পৃথিবীতে না বাঁচিয়ে রাখাই ভালো। আমিও মমতাজুল ইসলাম আবার বলছি যে হুজুরেরা বড় বড় পাঞ্জাবি পরে তাবিজ দিয়ে শিরক করে নিজেদের কাছে মানত মানিয়ে নিজেদেরকে পীর বলে দাবি করিয়ে নিজেদের বাপ দাদাদের পায়ে সেজদা করিয়ে মোমবাতি জ্বালিয়ে জাতিকে অধঃপতনের তলদেশে দিয়ে যাচ্ছে। আমার মনে হয় বাদশাহ শাহজাহানের মতো এই পাখির মতো সাজা এই হুজুরদেরও দেওয়া দরকার। কি বলছি বুঝতে পারছেন না? এই হুজুরদেরও দেওয়া দরকার। প্রত্যেক সগী আকীদার আলেম ওলামাদেরকে বলছি,
যার কাছে যেমন বিদ্যা আছে, যার কাছে যেমন জ্ঞান আছে, যার কাছে যেমন ইলমিয়াত আছে, এই হুজুরদের পিছনে এদের ব্যাপারে সঠিক কথা বক্তব্য সোশ্যাল মিডিয়াতে ছাড়ুন। আপনার চ্যানেল থাক বা নাই থাক, নিজের ফেসবুক পেজে আপনি বলুন যে পীর প্রথা ইসলামে নেই, কোশ্চিন কালেও ছিল না, কিয়ামত পর্যন্ত থাকবে, এ কথাও ভ্রান্ত। আল্লাহ তাআলার হক চলে এসেছে, মিথ্যা অবশ্যই পরাজিত ঘটবেই ইনশাল্লাহ। আমি যখনই এই হাদিসটার উপরে জোর দিতে গেলাম তখনই আমাকে গালাগালি দেওয়া শুরু হলো। বিনীত অনুরোধ আপনার কাছে, বর্তমানে ইসলাম কায়েম করার একটাই রাস্তা খোলা রয়েছে, সেটা হচ্ছে আপনার বডি দিয়ে আপনি ইসলামকে ঠিকঠাক করে মানার চেষ্টা করুন। আপনার বডি দিয়ে, আপনার নিজেকে দিয়ে ইসলাম কায়েম করুন। হারাম কাবা থেকে দূরে থাকুন, হালালকে বেশি করে ধরে নেন, আপনি ইসলামিক কাজগুলো বেশি করে আঁকড়ে ধরুন, অসামাজিক কাজ থেকে বিরত থাকুন, আপনি আপনাকে দিয়ে ইসলাম কায়েম করার চেষ্টা করুন। কি বলছি বুঝতে পারছেন? নাম্বার 3, আল্লাহ পৃথিবীতে আমাদেরকে কেন পাঠালেন? আল্লাহ তাআলা বলছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমাদেরকে পৃথিবীতে পাঠানো হয়েছে একটা কারণে, তোমাদের মধ্যে থেকে সব থেকে ভালো আমল কে করবে এইটা জিজ্ঞাসা করার জন্যে। আচ্ছা, আপনাকে যদি আমি দুটো একটা ভালো আমলের কথা আবার যদি বলে দিই, ইনশাআল্লাহুল আজিজ মানা যাবে? জি, মানা যাবে। যারা একটু নেতা নেত্রীর মতো মানুষ রয়েছেন, নেত্রী নয় নেতা গোছের মানুষ আছেন, আপনাদেরকে সর্বপ্রথম একটা দায়িত্ব দিয়ে দিচ্ছি। যাদের গ্রামে একটু প্রভাব রয়েছে, এই হাদিসটা আপনাদের জন্য। হজরতে ওমারের নাম শুনেছেন? এই হজরতে আবু বক্কারের নাম শুনেছেন? খুব ছোট মানুষ ছিলেন নাকি? আল্লাহু আকবার। আবু বক্কার বিশাল বড় মানুষ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বক্কারের ব্যাপারে বলতে বলতে বলেছেন, সারা পৃথিবীর মানুষের ঈমান যদি এই দিকে দেওয়া হয় আর আবু বক্কারের ঈমান যদি এই দিকে দেওয়া হয়, আবু বক্কারের ঈমান ভারী হয়ে যাবে। আল্লাহু আকবার। এই সেই আবু বক্কর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি খলিফা ছিলেন। জি, কিছু বলছেন বলুন।